পড়ো, রাত্রে 11টার সময় পড়ো, সমস্যা নাই। কিন্তু তুমি কি পড়ো, না পড়ে ঘুমাইও না। খেয়াল থাকবে? খেয়াল থাকবে? আমাদের একটা প্রতীক্ষা থাকবে কি, যে আমরা নামাজ না পড়ে আমরা ঘুমাবো না। 5 ওয়াক্ত নামাজ, যদি কেউ বেশি ব্যস্ত থাকো, রাত্রে 5 ওয়াক্ত একসাথে পড়ো, মানে পড়ো। আমি বলি না ওটা জায়েজ, তবে তুমি কি করো, তুমি যখন পড়বা তখন অটোমেটিক কি তোমার ভিতরে আইসা যাবে যে আমি দেরি করে পড়ি কেন, আমাকে তো পড়তে বলছে আগে। তোমার যখন পড়াটা যখন চর্চা হয়ে যাবে তখন অটোমেটিক কি আগে এসে যাবে। ঠিক আছে, ভালো কাজ করো। যেমন এখন আমি যদি বলি, আমি বলি যে দেখো যারা নামাজ পড়ে না, তারা কিন্তু তারা যেন আমার জানাজা আসে না, আমি যদি বলে যাই, তাহলে তোমাদের মনে একটু খারাপ লাগবে? যে নেকির উদ্দেশ্যে যে আসবে জানাজায়, সে কিন্তু মনে কষ্ট পাইবে যে আমি নামাজ পড়ি না, সুতরাং আমি যাইতে পারলাম না। আমি বলে যাবো এইভাবে যে দেখো যারা নামাজ পড়ে না তাদের জন্য, তাদের জানাজা আমার দরকার নাই, কিন্তু একজন ব্যক্তি নামাজ পড়ে, একজন ব্যক্তি জানাজা করবে। খেয়াল থাকবে? আমার যে কবর করবে সে যেন নামাজি ছাড়া বেনামাজি যেন আমাকে কবর করে না, আমার কবর যেন করে না। প্রয়োজন বোধে আমি কি থাকবো, আমি দুনিয়ার ভিতরে এইভাবেই থাকবো। আমাকে দাফন করার দরকার নাই যদি নামাজই না থাকে। বুঝাইছে? এলো কথা। যে ব্যক্তি গোসল দেবে ওই ব্যক্তি নামাজ পড়ে না, হইবে? হইবে? তার মানে কি, যদি আমরা প্রত্যেকটা ক্ষেত্রে যদি এরকম বলি যে দেখো নামাজি মেয়ে চাই সবাই, কিন্তু নামাজি পুরুষ হইতে চাই না, সবাই চাই একটু পর্দাশীল নারী, ঠিক না? কিন্তু বুঝতে হবে যে আমি যদি পর্দাশীল হই তাহলে আমার স্ত্রী আমি পর্দাশীল পাবো, আমি খুঁজবো, ওইটাই আমার দাবি আছে। আমার দাবি আছে না, আমি যে লেভেল ওই লেভেলে আমি খুঁজবো। সুতরাং যে ব্যক্তি নামাজ পড়ে না তার কাছে কিন্তু মাইয়া বিবাহ দেওয়া কিন্তু জায়েজ না। তাহলে কতটা বিপদের মধ্যে দেখো। ঠিক আছে, এগুলো আমার বানানো কথা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে। যে ব্যক্তি কাফের হয়ে যায়, তুমি কি হিন্দুর সাথে দিবা মাই বিয়া? তোমার বোন রেখে বিয়ে দিবা হিন্দুর সাথে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কাফের বানাই দিয়েছে অটোমেটিক। খেয়াল থাকবে? কেউ যেন নামাজ থেকে দূরে না থাকে, দেরি হলে যেন পড়ি।